1945 সালের 30 এপ্রিল বার্লিন শহর আগুন আর ধোঁয়ায় ঢেকে গেছে। সোভিয়েত আর্টিলারির গোলাবর্ষণে কাঁপছে মাটি। উপরে মানুষ ছুটছে প্রাণ বাঁচানোর জন্য, কিন্তু তার 50 ফুট নিচে কংক্রিটের অন্ধকারে বসে আছেন অ্যাডলফ হিটলার, যার সিদ্ধান্তে পুরো পৃথিবীতে যুদ্ধ ছড়িয়েছে। এখন তার সাম্রাজ্য ধ্বংসের পথে। আজ আমরা জানবো হিটলারের শেষ 10 দিনের প্রথম অধ্যায় সম্পর্কে। ডে 10 21 এপ্রিল 1945 সোভিয়েত ট্যাঙ্ক দ্রুত বার্লিনের দিকে অগ্রসর হচ্ছে। দূরপাল্লার আর্টিলারির অবিরাম গোলাবর্ষণে শহর প্রায় ধ্বংসস্তূপ। ভূগর্ভস্থ বাংকারের মানচিত্র কক্ষে দাঁড়িয়ে অ্যাডলফ হিটলার পরিস্থিতি বিশ্লেষণ করছেন। মাত্র একদিন আগেও তিনি তার 56তম জন্মদিন আনন্দের সাথে পালন করেছিলেন, কিন্তু আজ মুখে ক্লান্তি আর কঠোরতা ছাড়া কিছুই নেই। তিনি একটি মিটিং আয়োজন করে স্টাইনারকে বিশেষ ডিটাচমেন্ট গঠন করে পাল্টা আক্রমণের নির্দেশ দেন, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। স্টেনারের কাছে পর্যাপ্ত সৈন্য বা ট্যাঙ্ক কিছুই নেই। এ সময় খবর আসে সোভিয়েতরা আরো এগিয়ে গেছে। হিটলার ক্রোধে বিস্ফোরিত হন, অফিসারদের বিশ্বাসঘাতক বলতে লাগেন। সেই মিটিংয়েই প্রথমবারের মতো তিনি উপলব্ধি করেন যুদ্ধ শেষের পথে। তবুও তিনি সিদ্ধান্ত নেন তিনি বার্লিন ছাড়বেন না, আর নিঃশব্দে ডাক্তারকে নির্দেশ দেন পিস্তল ও সায়ানাইড প্রস্তুত রাখতে, যাতে তিনি পরবর্তীতে আত্মহত্যা করতে পারেন। ডে 9 22 এপ্রিল 1945 দুপুরে ফুয়েরার বাংকারে একটি সামরিক বৈঠক অনুষ্ঠিত হয়। খবর আসে ফেলিক্স স্টাইনারকে যে সোভিয়েতদের উপর পাল্টা আক্রমণের নির্দেশ দেওয়া হয়েছিল তা বাস্তবে শুরুই হয়নি। সোভিয়েত বাহিনী দ্রুত শহরের কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে। এটি শুনে হিটলার নিজের নিয়ন্ত্রণ হারান এবং আবারও অফিসারদের উপর রাগ দেখানো শুরু করেন। এগুলো বলার সময় হিটলারের হাত কাঁপছিল এবং মুখে অসুস্থতার ছাপ স্পষ্ট হয়ে উঠেছিল। অন্যদিকে বাইরে সোভিয়েত ট্যাঙ্ক এবং আর্টিলারির একের পর এক গোলাবর্ষণ চলছে। ডে 23 এপ্রিল 1945 বার্লিনের হৃদয়ে সোভিয়েত ট্যাঙ্ক ঢুকে পড়েছে। মাত্র কয়েক মাস আগেও অ্যাডলফ হিটলার বিশ্বাস করতেন তার তৃতীয় রাইখ 1000 বছর টিকে থাকবে, কিন্তু এখন সোভিয়েত রেড আর্মির ট্যাঙ্ক পোটসডামার ফ্ল্যাটস দখল করে শহরের হৃদয়ে ঢুকে পড়েছে। উপরে বিস্ফোরণ, নিচে বাংকারের ম্যাপরুমে সকালের ব্রিফিং। জেনারেল হেলমুট ওয়াইডলিং জানালেন শহরের কেন্দ্র ভেঙে গেছে, এখন শুধুমাত্র উত্তর পশ্চিম ওয়েসনবুর্গ দিয়েই ব্রেকআউট সম্ভব। হিটলার কাফা হাত মানচিত্রে রেখে ফিসফিস করে বলেন, আমি বার্লিন ছাড়বো না। ঠিক তখন মার্টিন বোরমান জানালেন হিমলার নাকি গোপনে শান্তির আলোচনা করছে। বিশ্বাসঘাতকতার এই খবর হিটলারকে পুরোপুরি ভাবে কাঁপিয়ে দিয়েছিল। বিশ্বাসঘাতকতার আঘাতে হিটলার সিদ্ধান্ত নিলেন ক্ষমতার উত্তরাধিকার নির্ধারণ করতে হবে এখনই। তিনি তার রাজনৈতিক ইচ্ছাপত্র ডিকটেট করলেন। সেখানে তিনি হারমান গোরিং বা হিমলারকে নয়, বরং নৌবাহিনীর প্রধান কার্ল ডোনিটসকে রাষ্ট্রপ্রধান হিসেবে মনোনীত করেন। ডে 7 24 এপ্রিল 1945 সোভিয়েত আর্মির ট্যাঙ্কগুলো সকল কেন্দ্রীয় জায়গাগুলো সম্পূর্ণভাবে দখল করে নিয়েছে। ফিউরার বাংকার থেকে মাত্র 1 কিলোমিটার দূরে এখন শত্রুর অবস্থান। এ সময় হিটলার বুঝতে পারেন সামরিকভাবে পরিস্থিতি এখন আর সামাল দেয়া যাবে না। দুপুরের দিকে হিটলার তার বাংকারে পোষা কুকুর বন্ডির উপর সায়ানাইড ব্যবহারের নির্দেশ দেন। হিটলার চাচ্ছিল না যে তার পোষা কুকুর বন্ডি কখনো সোভিয়েতদের হাতে যাক। কিছুক্ষণ পরেই সোভিয়েতরা বাংকারকে পুরোপুরিভাবে ঘিরে ফেলে। হঠাৎ করে সব টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। লাইট টিকমিক করতে লাগে। বাংকারের নারী এবং শিশুটা ভয়ে কান্না করছিল। এ সময় হিটলার দ্রুত ট্রাউডলকে ডেকে ডোনিটসকে রাষ্ট্রপ্রধান এবং গেবলসকে চ্যান্সেলর নিযুক্ত করেন। ডে 6 25 এপ্রিল 1945 বার্লিন কার্যত অবরুদ্ধ। সোভিয়েত বাহিনী উপরের প্রতিরক্ষা আউটপোস্টগুলো ধ্বংস করে বাংকারের চারপাশে স্নাইপার মোতায়েন করেছে। তাদের অগ্রবর্তী ইউনিট রাইখস্টাগ ও রাইখ চ্যান্সেলরির প্রায় 500 মিটার দূরে পৌঁছে অবিরাম আর্টিলারি ও রকেট নিক্ষেপ শুরু করে। ভূগর্ভস্থ করিডোরে ইভা ব্রাউন তার পোষা কুকুরগুলোকে খাবার দিচ্ছিলেন, যেন বিশৃঙ্খলার মাঝেও স্বাভাবিকতার শেষ চিহ্ন ধরে রাখতে চান। জোসেফ গেবলসের 6 সন্তান মায়ের কোলে কাঁদছিল। প্রতিটি বিস্ফোরণ তাদের আতঙ্ক বাড়িয়ে দিচ্ছিল। রাতে ট্রাউডল ইউঙ্গে হিটলারের রাজনৈতিক ইচ্ছাপত্রের দ্বিতীয় অংশ ডিকটেশন নেন, যেখানে তিনি পরাজয়ের দায় ইহুদিদের উপর চাপিয়ে যুদ্ধের জন্য তাদের অভিযুক্ত করেন। এভাবেই শেষ হলো হিটলারের শেষ 10 দিনের এই অধ্যায়। বার্লিনের ধ্বংস, বাংকারের ভয়ঙ্কর পরিস্থিতি এবং তার মানসিক ও রাজনৈতিক পতনের মুহূর্তগুলো। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে বাংকারের ভেতরে হিটলারের অচিন্তনীয় সিদ্ধান্তগুলো এবং সেনাদের ভয়াবহ পরিস্থিতি তার সাম্রাজ্যকে চূড়ান্ত পতনের দিকে ঠেলে
বলে দেয়।